বুনিয়াদী মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এক আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল পারপতিরাম ফুটবল মাঠে। অনুষ্ঠানের সূচনা হয় সভাপতি ও বিশিষ্ট অতিথিদের বরণ, জাতীয় পতাকা উত্তোলন এবং ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠের মাধ্যমে। এরপর মাঠ পরিক্রমা, শান্তির দূত হিসেবে পায়রা ওড়ানো, পুতাগ্নি প্রজ্বলন ও পুনরায় মাঠ পরিক্রমা শেষে পুতাগ্নি প্রতিস্থাপনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সম্পন্ন হয়। গোটা মাঠ জুড়ে সাজসজ্জা ও শৃঙ্খলাবদ্ধ আয়োজন উপস্থিত সকলের নজর কাড়ে। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি সন্তোষ হাসদা, জেলা পরিষদের সভাপতি চিন্তামণি বিহা, জেলা বিদ্যালয় পরিদর্শক আবুল হাসান, আরটিও বোর্ড সদস্য মফিজউদ্দিন মিয়া, বিশিষ্ট সমাজসেবী মৃণাল সরকার, বিশিষ্ট আইনজীবী সুভাষ চাকি, সমাজসেবী প্রীতম রাম মণ্ডল সহ বালুরঘাট মহকুমার অসংখ্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ। জেলার অধিকাংশ শিক্ষক শিক্ষিকা এসআইআর এর কাজে যুক্ত থাকা সত্ত্বেও নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে বালুরঘাট মহকুমা ক্রীড়া কমিটির যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ মহন্ত ও গৌতম সরকার নিরলস পরিশ্রমে এই ক্রীড়া প্রতিযোগিতাকে এক প্রাণবন্ত ও সুশৃঙ্খল রূপ দিতে সক্ষম হন। তাদের উদ্যোগে মাঠ সজ্জা ও আয়োজন সকলের প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাসদা জানান, আগামী 30 ও 31 ডিসেম্বর গঙ্গারামপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন এই প্রতিযোগিতাও সফলভাবে সম্পন্ন হবে এবং দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়াবিদরা আগামী দিনে রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে জেলার নাম উজ্জ্বল করবে। সামগ্রিকভাবে ছাত্রছাত্রীদের খেলাধুলার প্রতি উৎসাহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে এই ক্রীড়া প্রতিযোগিতা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল বলে মত প্রকাশ করেন উপস্থিত অভিভাবক ও শিক্ষক মণ্ডলী। এসআইআর রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় শিক্ষকরা ব্যস্ত, তারপরেও এত বড় একটা ক্রীড়া প্রতিযোগিতা আপনাকে সম্পাদন করতে গিয়ে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে? প্রথমত যে গত বছর যেভাবে সামগ্রিক শিক্ষকরা যেভাবে এই খেলাতে অংশগ্রহণ করেছিলেন, মানে এটা তো আমার প্রাথমিক বিদ্যালয়ে এটা বছরের একবার হয়, শিক্ষক উৎসবের আকারে এটা পালন করেন। কি যেহেতু এবার বিএলও ডিউটিতে অনেক টিচাররা আছেন, এটাও তাদের একটা দায়িত্ব। তারা সেখানে হয়তো মন খারাপ করছে এখানে না আসার জন্য, কিন্তু এটাও একটা কাজ, সেই জন্য তারা কাজ করছেন। কিন্তু তারপরেও যেহেতু এটা আমাদের খেলাটা পরিচালনা করতে হবে, বাকি শিক্ষকদেরকে নিয়ে একটু কষ্ট হচ্ছে ঠিক আমাদের, কিন্তু বাকি শিক্ষকদেরকে নিয়ে আমরা তো মানে খেলাটা পরিচালনা করছি। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা আমাদের টিম ওয়ার্ক একটা, এই টিম ওয়ার্কের মধ্য দিয়েই আমরা এই খেলাটাকে পরিচালনা করছি। মাঠে এসে আপনার অনুভূতিটা কি? না, সত্যি ভালো লাগছে। এটা বরাবরে এই সময়টা বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা খেলে, বিভিন্ন গার্জিয়ান থেকে শুরু করে যারা শিক্ষকরা থেকে শুরু করে প্রত্যেকেই এটা পার্টিসিপেট করে। এটা বলতে পারেন এটা একটা উৎসবের মেজাজে, এটা কিন্তু প্রত্যেক বছর হয়, সে ঠিক এবারেও উৎসবের মেজাজে আমাদের এই সাব ডিভিশনে খেলা চলছে এবং আগামী 30-31 তারিখ আমাদের জেলা খেলা আছে। ভালো লাগছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।